আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এইচএসসি 24 ব্যাচ। তোমাদের কিন্তু পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি আছে। তো এই মোমেন্টে আমার কাছে যেটা মনে হয়েছে যে চ্যাপ্টার গুলার একটু অ্যানালাইসিস করা দরকার, যে চ্যাপ্টার গুলার থেকে আসলে কি কি প্রশ্ন আসছে বা কয় বছর ধরে এই চ্যাপ্টার গুলার থেকে বিগত যে শর্ট সিলেবাসে পরীক্ষা হইতেছে, সো কোন চ্যাপ্টার থেকে কতগুলা প্রশ্ন আসতেছে এইটুকু প্রথমে একটু জানা দরকার। সো সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও, যে কোন চ্যাপ্টার গুলা পড়লে বা কোন চ্যাপ্টার গুলা সাইজ ছোট বাট ওখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমাদের সিকিউ এমসিকিউ গুলো আসতেছে, সেই জিনিসগুলা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। তো দেখো, প্রথমেই আছে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। এটা যদিও শর্ট সিলেবাসে আছে, বাট শর্ট সিলেবাসে থাকার পরেও এইটার থেকে কিন্তু আসলে প্রশ্ন খুবই কম আসে। তুমি যদি একটু অ্যানালাইসিসটার দিকে তাকাও, অ্যানালাইসিসটার দিকে তাকাইলে তুমি দেখতে পারবা যে 2023 সালে শর্ট সিলেবাসে যখন পরীক্ষা হয়েছে তখন কিন্তু এইখানে 2023 সালে চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ আসছে জাস্ট একটা, তারপরেও সেটা শুধুমাত্র সিলেট বোর্ডে। 2022 সালে এখান থেকে এমসিকিউ আসছে একটা, সেটা হচ্ছে রাজশাহী বোর্ডে। 2021 সালে সিকিউতে একটা খ মার্কের প্রশ্ন ছিল সিলেট বোর্ডে, আর এমসিকিউতে একটা এমসিকিউ আসছে, সেটা হচ্ছে বরিশাল বোর্ডে। ঠিক আছে, 2019 সালে ফুল সিলেবাস যখন ছিল তখনকার হিসাবে আমরা যাব না, আমরা শুধুমাত্র এই যে 22 এবং 23 এই দুইটা বছর নিয়ে কথাবার্তা বলবো, কারণ এই দুইটা বছরের সিলেবাসের সাথে তোমাদের সিলেবাস মিলতেছে। 21 শর্ট সিলেবাস একটু বেশি শর্ট ছিল, সো ওই শর্ট সিলেবাসের অ্যানালাইসিস করে আসলে লাভ নাই, ওখানে 4টা করে চ্যাপ্টার ছিল, সো ওইটা পড়ে আসলে লাভ নাই বা ওইটার অ্যানালাইসিস করে লাভ নাই। তোমার দেখা লাগবে 2022 সাল 2023 সালে কি কি প্রশ্ন আসছে বা কোনটা কয়টা করে প্রশ্ন আসছে। তো আমি যদি এতটুকু বলতে চাই যে তুমি যদি ঢাকা বোর্ডের হও ভাই, তাহলে ঢাকা বোর্ডের হইলে তোমার আসলে এই চ্যাপ্টারটা স্কিপ করলেও তেমন কোনো প্রবলেম নাই। এই চ্যাপ্টার তুমি ঢাকা বোর্ড হইলে স্কিপ করতে পারো একেবারে আরামসে। ঠিক আছে, ঢাকা বোর্ড হইলে এই চ্যাপ্টার তুমি একেবারে আরামসে স্কিপ করতে পারো। এবার আসো চ্যাপ্টার 2 ভেক্টর, যেই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটের শুরুর থেকে আমরা পড়তেছি, একেবারে শুরুর থেকে মোটামুটি 3-4 মাস লাগায় আমরা ভেক্টরই পড়ি। ঠিক আছে, তারপরে ওই ভেক্টর চ্যাপ্টারের সমস্যা শেষ নাই। তো এই ভেক্টর চ্যাপ্টারটার দিকে যদি একটু তাকাই, ভেক্টর চ্যাপ্টারে মোটামুটি এতটুকু শিওর যে তোমার একটা করে সিকিউ আসবেই ভেক্টর থেকে। ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু একটা করেই সিকিউ আসছে। এমসিকিউ গুলা দেখা গেছে কোনো বছর 2টা আসছে, কোনো বছর 5টা আসছে, মানে এক এক বোর্ডে ভ্যারি করতেছে। তো তুমি ধরে রাখতে পারো যে এভারেজে 3 থেকে 4টা এমসিকিউ তুমি ভেক্টর চ্যাপ্টারের থেকে পাবা। এবারে যে 3 থেকে 4টা এমসিকিউ তুমি ভেক্টর চ্যাপ্টার থেকে পাবা। এই ভেক্টর পড়লে তোমার মোটামুটি একটা সিকিউ শিওর আর 3টা অথবা 4টা এমসিকিউ শিওর। তো এখন তুমি যদি সিকিউ ভেক্টর থেকে অ্যানসার করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমার একটা সিকিউ ভেক্টর থেকে কমন পড়তেছেই। আর ভেক্টর যদি এমসিকিউ এর জন্য পড়তে চাও, তাইলেও কিন্তু 3 থেকে 4টা এমসিকিউ তুমি ভেক্টর চ্যাপ্টার থেকে একেবারে আরামসে কমন পাইতেছো। ঠিক আছে, অ্যাটলিস্ট 3 থেকে 4টা এমসিকিউ তুমি একেবারে আরামসে কমন পাইতেছো। যেমন ধরো যে কিছু কিছু ক্ষেত্রে 2022 সালে কিন্তু যেটা হয়েছে যে সিকিউতে ভেক্টর থেকে 2টা প্রশ্ন আসছে। 2022 সালে সিকিউতে ভেক্টর থেকে 2টা প্রশ্ন আসছে। ঠিক আছে, শুধুমাত্র যশোর বোর্ডে একটা আসছে, এটা বাদ দিয়া ম্যাক্সিমাম বোর্ড গুলাতেই কিন্তু 2022 সালে সিকিউতে ভেক্টর চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ ছিল। এমসিকিউ গুলার দিকে যদি একটু তাকাই, 2022 সালে ম্যাক্সিমাম বোর্ডে 4টা এমসিকিউ ছিল, ঢাকা বোর্ডে শুধুমাত্র 3টা এমসিকিউ, বাকি ম্যাক্সিমাম বোর্ড গুলাতেই 4টা। আর কুমিল্লা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড এই দুইটা বোর্ডে হচ্ছে 3টা করে এমসিকিউ। সো একটু আগে যেটা বললাম যে ভেক্টর থেকে এবারে যে তুমি ধরে রাখতে পারো যে 3টা থেকে 4টা এমসিকিউ তুমি শিওর শট পাইতেছো, আর একটা সিকিউ মাস্ট আসবেই। কপাল ভালো থাকলে এরকম ক্ষেত্রে 2টা সিকিউ আসতে পারে। ঠিক আছে, তো ভেক্টর থেকে যদি আমি সিকিউর হিসাব করি, ভেক্টর থেকে সিকিউর হিসাব করলে একটা অথবা 2টা সিকিউ আসবে, একটা অথবা 2টা। ভেক্টর থেকে একটা অথবা 2টা সিকিউ তোমার কমন পড়তেছে। আর এমসিকিউ কয়টা? এমসিকিউ 3 থেকে 4টা। সিকিউ হচ্ছে একটা অথবা 2টা, এমসিকিউ হচ্ছে 3টা অথবা 4টা। সিকিউ একটা 2টা কমন পাইতেছো, মানে একটা তো শিওর শট, আর 2টাও কপাল ভালো থাকলে আসতে পারে। এমসিকিউ তে 3টা এমসিকিউ আসবেই শিওর শট, 4টা এমসিকিউ আসতে পারে ভেক্টর চ্যাপ্টার থেকে। ঠিক আছে, ওকে ডান। চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যা, অনেকেরই আতঙ্কের চ্যাপ্টার। চ্যাপ্টার 4 এর দিকে যদি তাকাই, 2023 সালে চ্যাপ্টার 4 থেকে কিন্তু সিকিউ আসছে 2টা। 2023 সালে চ্যাপ্টার 4 থেকে সিকিউ আসছে 2টা, এমসিকিউ আসছে 6টা, 3টা, 2টা, 3টা, 7টা, 4টা, 4টা, 3টা, 3টা। এভারেজ করলে 3 থেকে 4টা এমসিকিউ তুমি পাবাই। এভারেজ করলে এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার থেকেও তুমি 3 থেকে 4টা এমসিকিউ পাইতেছো। এভারেজ করলে 3 থেকে 4টা এমসিকিউ পাইতেছো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিউটনীয় বলবিদ্যার থেকে যদিও একটা করেই প্রশ্ন আসে, তারপরেও তুমি ধরে রাখতে পারো যে এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, একটা তো শিওর শট আসবেই, কারণ টোটাল চ্যাপ্টার আছেই ভাই 7টা চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন তো করা লাগবে, একটা কোশ্চেন মাস্ট আসবেই। এরপরেও যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাইতেছে নিউটনীয় বলবিদ্যা থেকে রিপিট হইতে পারে। শিওর না যে রিপিট হবে কিনা, বাট রিপিট হইতে পারে।
ঠিক আছে। সো নিউটনীয় বলবিদ্যার ঘটনা গেল হচ্ছে এটা যে এমসিকিউ 3 থেকে 4টা, কপাল খারাপ থাকলে যে বরিশাল বোর্ডের ক্ষেত্রে 7টা এমসিকিউ আসছিল হচ্ছে শুধুমাত্র নিউটনীয় বলবিদ্যার থেকে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে 6টা এমসিকিউ আসছিল শুধুমাত্র নিউটনীয় বলবিদ্যার থেকে। আগে যখন 2019 সালে আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিতাম, দেখো নিউটনীয় বলবিদ্যার থেকে কোশ্চেন হয় নাই এরকম সালও কিন্তু, মানে এরকম বোর্ডও কিন্তু গেছে যে নিউটনীয় বলবিদ্যার থেকে প্রশ্নই হয়নি। কারণ তখন টোটাল চ্যাপ্টার ছিল কয়টা? টোটাল চ্যাপ্টার ছিল 10টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন করা লাগতো। সো নিউটনীয় বলবিদ্যার থেকে প্রশ্ন হইতেও পারতো, নাও হইতে পারতো। বাট এখন শর্ট সিলেবাস আইসা তোমার কিন্তু একটা প্রশ্ন মাস্ট হবেই নিউটনীয় বলবিদ্যার থেকে, এটা কোনো মিস নাই। বাট 2টা প্রশ্ন হইতে পারে, এমসিকিউ 3 থেকে 4টা এমসিকিউ থাকবে। আচ্ছা, চ্যাপ্টার 5 কাজ শক্তি ক্ষমতা। সো কাজ শক্তি ক্ষমতার দিকে যদি তুমি তাকাও, ঢাকা বোর্ডে 2023 সালে কাজ শক্তি ক্ষমতার থেকে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই চ্যাপ্টার 5 থেকে মানে কাজ শক্তি ক্ষমতার থেকে তুমি যদি করো, একটা সিকিউ আসার সম্ভাবনা বেশি, একটাই সিকিউ আসার সম্ভাবনা বেশি। এইটাও মোটামুটি ছোট চ্যাপ্টারই বলা যায়। আর এমসিকিউ গুলার দিকে যদি তাকাও, এমসিকিউ 3 থেকে 5টা এমসিকিউ এই রেঞ্জের মধ্যে থাকবে। এমসিকিউ হচ্ছে 3 থেকে 5টা। কাজ শক্তি ক্ষমতার থেকে এমসিকিউ রেঞ্জ থাকবে হচ্ছে 3 থেকে 5। এমসিকিউ রেঞ্জ থাকবে হচ্ছে 3 থেকে 5, 3টা অথবা 5টা এমসিকিউ তোমার নিউটনীয় বলবিদ্যার থেকে হবে। সিকিউ একটা মাস্ট শিওর শট আসবেই, সিকিউ একটা শিওর শট আসবেই। এমসিকিউ 3টাও হইতে পারে, 5টাও হইতে পারে, এমসিকিউ 3টাও হইতে পারে, 5টাও হইতে পারে। বাট এর বাইরে আর অন্য কোনো কিছু হবে না। মোটামুটি এইটুকুই হচ্ছে শিওর শট চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ, খুবই ছোট চ্যাপ্টার দেয়া, খুবই ছোট চ্যাপ্টার। 2021 সালে মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাস আমাদের ছিলই না। 2021 এর যে পরীক্ষা হয়েছে, 2021 এর পরীক্ষাতে মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসেই ছিল না। সো 2021 দিয়ে লাভ নাই, 2022 এর দিকে, 2023 এর দিকে তাকাও। 2022-23-এ ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা করেই সিকিউ আসতে দেখা গেছে, যদিও ঢাকা বোর্ডে 2টা সিকিউ আসছিল। ঢাকা বোর্ডে 2টা সিকিউ আসছিল। এমসিকিউ রেঞ্জও তুমি ধরতে পারো 3টা থেকে 5টা। তো তুমি ধরে রাখতে পারো যে সিকিউ এখান থেকে একটাই হবে। এমসিকিউ রেঞ্জ হচ্ছে তোমার 3 থেকে 5। এমসিকিউ রেঞ্জ হচ্ছে 3 থেকে 5। মোটামুটি প্রত্যেক চ্যাপ্টার থেকেই 4টা এমসিকিউ হয়, কারণ টোটাল চ্যাপ্টার 7টা না, 3 থেকে 4 এই রেঞ্জেই সবগুলা চ্যাপ্টার থেকে এমসিকিউ হয়। ঠিক আছে, সবগুলা চ্যাপ্টার থেকে এই রেঞ্জেই এমসিকিউ হয়। তাহলে মহাকর্ষ অভিকর্ষর ক্ষেত্রে আমার জিনিস হচ্ছে এইটা। চ্যাপ্টার 7 দেখো, চ্যাপ্টার 7ও কিন্তু আমাদের 2021 এর যে শর্ট সিলেবাস ছিল, সেই 2021 এর শর্ট সিলেবাসে কিন্তু আমাদের চ্যাপ্টার 7ও ছিল না। সো এখানে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই। 2022 সালে একটা করেই প্রশ্ন আসছে, 2023 সালেও একটা করেই প্রশ্ন আসছে। আবার এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে দেখো দিনাজপুর বোর্ডে কিন্তু ভাইয়া শুধুমাত্র পদার্থের গাঠনিক ধর্ম থেকেই, পদার্থের গাঠনিক ধর্ম থেকেই 3 সেট সিকিউ আসছে। ঠিক আছে, বুঝো কিন্তু বোর্ড টু বোর্ড কিন্তু ভ্যারি করতেছে। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোর্ড গুলাতে যেটা হয়, পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটাই প্রশ্ন আসে, কারণ চ্যাপ্টারটা ছোট ভাইয়া, ওখানে আসলে পড়ার মতো তেমন কিছু নাই। কি পড়বা? বিকৃতি পড়বা, ইয়ং এর গুণাঙ্ক পড়বা, আর কি আছে এখানে? তো এই কৃত কাজ পড়বা, এর বাইরে তো আর এখানে তেমন কোনো কিছু নাই। টপিক তো আলটিমেটলি অল্প কয়েকটা। হ্যাঁ, কোশ্চেন ঘুরায় পেঁচে অনেক কোশ্চেন করা যাইতে পারে, মানে ডেটা চেঞ্জ করে। বাট কাহিনী হচ্ছে যে আলটিমেটলি টপিক কিন্তু অল্প কয়েকটাই। সো সেই অল্প কয়েকটা টপিকের আন্ডারে একটার বেশি সিকিউ এই চ্যাপ্টার থেকে আসার কথাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা করেই হচ্ছে সিকিউ আসে। বাট দেখা যায় যে যদি কপাল ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে 2টা সিকিউ আসতে পারে। এমসিকিউ হচ্ছে কতগুলা থাকতে পারে? এমসিকিউ 3টা করেই থাকতে পারে। সো এই চ্যাপ্টার থেকে তুমি ধরে রাখতে পারো যে সিকিউ আসবে হচ্ছে ভাইয়া একটা, এন্ড এমসিকিউ আসবে হচ্ছে ম্যাক্স 3টা। সিকিউ আসবে হচ্ছে একটা, এমসিকিউ আসবে হচ্ছে ম্যাক্সিমাম 3টা, ম্যাক্সিমাম 3টা এমসিকিউ আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, চ্যাপ্টার 7 এর গেল হচ্ছে এটা। চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতি, অনেকের ক্ষেত্রেই হচ্ছে এটা ঝামেলা। সো চ্যাপ্টার 8-এ তুমি যেই কাজটা করতে পারো, চ্যাপ্টার 8 এর থেকেও তোমার সিকিউ আসার পসিবিলিটি হচ্ছে ভাইয়া একটা। চ্যাপ্টার 8 এর থেকেও সিকিউ আসার পসিবিলিটি হচ্ছে একটা। এমসিকিউ দেখো 3 থেকে 4টা এই রেঞ্জের মধ্যে থাকে, যদিও বরিশাল বোর্ডে 6টা এমসিকিউ আসছিল। ঠিক আছে, যদিও বরিশাল বোর্ডে 6টা এমসিকিউ আসছিল। তো এমসিকিউ রেঞ্জ আমি লিখতেছি 3 থেকে 4টা, কারণ আমরা নরমালি এই যে ঢাকা, তারপর হচ্ছে ঢাকা বোর্ডের কথাই বলতেছি। বাট অন্য অন্য বোর্ডগুলো যেহেতু একটু আনপ্রেডিক্টেবল, কি করতেছে না করতেছে এটা আসলে বলা যায় না। বাট ঢাকা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু প্রেডিক্ট করা যায়, প্রিভিয়াস ইয়ারের টপিকগুলোর থেকে আসলে প্রশ্নগুলো হয়, প্রিভিয়াস ইয়ারের টপিকগুলোর থেকেই প্রশ্নগুলো হয়। সো ঢাকা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু আসলে প্রেডিক্ট করা পসিবল, ঢাকা বোর্ডের প্রশ্নগুলো প্রেডিক্ট করা পসিবল। ঠিক আছে, চ্যাপ্টার 8 এর কাহিনী গেল হচ্ছে এটা। চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকেও তুমি সিকিউ ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা কমন পাবা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিকিউ একটা কমন পাবা। কপাল ভালো হইলে 2টা সিকিউ আসতে পারে। আর এমসিকিউ কয়টা হইতে পারে ভাইয়া? এমসিকিউ দেখো এখানে 4টা, 2টা, 3টা, 2টা এরকম করেই আসতেছে, কোনো কোনো ক্ষেত্রে 5টাও আসে। তো আমি ধরে নিতেছি যে এমসিকিউ রেঞ্জ হচ্ছে 3 থেকে 4, এমসিকিউ রেঞ্জ হচ্ছে 3 থেকে 4। তাহলে আদর্শ গ্যাস থেকে আমার একটা সিকিউ কমন, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতির থেকে একটা সিকিউ কমন,
পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা সিকিউ কমন, তারপরে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে একটা সিকিউ কমন, তারপর হচ্ছে চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ, চ্যাপ্টার 4 থেকে একটা অথবা দুইটা, চ্যাপ্টার 2 থেকেও একটা অথবা দুইটা। সো বুঝতেই পারতেছো যে রিপিট করার পসিবিলিটি হচ্ছে টোটাল 3টা চ্যাপ্টারে। 7টা চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন হবেই মাস্ট, 7টা চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন মাস্ট হবেই। একটা প্রশ্ন রিপিট করতে হবে। রিপিট প্রশ্ন কোথা থেকে আসবে? রিপিট প্রশ্ন অ্যানালাইসিসে দেখা যাইতেছে হয় ভেক্টর থেকে আসবে, না হয় নিউটনীয় বলবিদ্যা থেকে আসবে। কপাল ভালো থাকলে আদর্শ গ্যাস থেকে 2টা সিকিউ রিপিট করার পসিবিলিটি আছে। কপাল ভালো থাকলে আদর্শ গ্যাস থেকে 2টা সিকিউ রিপিট করার পসিবিলিটি আছে। সেই 2টা সিকিউ কোন 2টা টপিক থেকে হবে আলাদা আলাদা করে সেটাও বলে দেই। একটা আসবে হচ্ছে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই জায়গার থেকে, হ্রদের গভীরতা এই জায়গার থেকে। আরেকটা আসবে হচ্ছে ওই যে আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক এই টপিকটা থেকে। সো এই 2টা টপিক থেকে 2টা সিকিউ আসার পসিবিলিটি আছে চ্যাপ্টার 10 এর ক্ষেত্রে। আর অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল, অন্যান্য চ্যাপ্টারগুলোতে খুব বেশি একটা সিকিউ রিপিট করার পসিবিলিটি নাই। পদার্থের গাঠনিক ধর্ম থেকে 2টা সিকিউ রিপিট করার পসিবিলিটি নাই। মহাকর্ষ অভিকর্ষ থেকে 2টা রিপিট করার পসিবিলিটি নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে দেখা যায় যে একটা করেই সিকিউ আসার কথা, বাট যদি হচ্ছে কপাল ভালো থাকে তাহলে 2টা সিকিউ আসতে পারে। তো এখন আমার সাজেশন কি? আমার সাজেশন হচ্ছে ভাইয়া, আমার সাজেশন হচ্ছে যে তুমি যেই কাজটা করতে পারো, আমরা এখানে সামারি করে দিই তোমার জন্য, একটু সামারি করে দিই, একটু সামারি করে দিই। দেখো, তুমি যদি জাস্ট 3টা চ্যাপ্টার পড়তে চাও, তুমি যদি জাস্ট 3টা চ্যাপ্টার পড়তে চাও, 3টা চ্যাপ্টার কোন 3টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6, 7, 10। এই 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টারের ওয়ান শট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10 এই 2টা ক্লাস, 2টা চ্যাপ্টার ওয়ান শট আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই 2টা চ্যাপ্টার তুমি ওখান থেকেই কমপ্লিট করে নিতে পারো। চ্যাপ্টার 6 এর ক্লাস নোট আমাদের এখানে আপলোড করা আছে। তো 3টা চ্যাপ্টার তোমার মাস্ট করাই লাগবে যদি তুমি A+ পাইতে চাও। যদি A+ পাইতে চাও, যদি A+ পাইতে চাও তাহলে তোমার হচ্ছে এই 3টা চ্যাপ্টার মাস্ট। কারণ দেখো, এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 3 10 30 মার্ক কমন পাবা। কপাল ভালো হইলে 40ও কমন পাইতে পারো, কপাল ভালো হইলে 40ও কমন পাইতে পারো। আর এমসিকিউ মিনিমাম এই 3টা চ্যাপ্টার থেকে 12টা এমসিকিউ আসবে, সব মিলে মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ এই 3টা চ্যাপ্টার থেকে আসবে। তাহলে ওদিক থেকে তোমার 40, এদিক থেকে হচ্ছে 10 বা 12, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে তোমার এই 3টা চ্যাপ্টার হচ্ছে A+ পাওয়ার জন্য লাগবেই। এর সাথে ব্যাকআপ হিসেবে তুমি 2টা চ্যাপ্টার রাখতে পারো। ব্যাকআপ 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে চ্যাপ্টার 2 আর একটা হচ্ছে চ্যাপ্টার 5। মানে আমি যেটা তোমাদের সাজেস্ট করতে চাইতেছি, দেখো 2টা চ্যাপ্টার নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হয়, একটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই 2টা চ্যাপ্টার নিয়ে যেহেতু ঝামেলা ভাই, এই 2টা চ্যাপ্টার এই মোমেন্টে নতুন করে পড়ার দরকার নাই। এই মোমেন্টে যারা যারা আগে থেকে পড়ে রাখছো তারা চাইলে রিভাইজ দিয়ে যাইতে পারো, বাট নতুন করে এই 2টা চ্যাপ্টার আর পড়ার দরকার নাই। তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে 6, 7, 10 এই 3টারে মেইন চ্যাপ্টার ধরে, চ্যাপ্টার 2 ভেক্টর অনেক দিন ধরে পড়ছি, চ্যাপ্টার 5 এটাও কিন্তু ছোট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার টোটাল হচ্ছে 5টা। এই 5টা চ্যাপ্টার পড়লে তোমার একেবারে 90+ মার্ক কমন, ঠিক আছে? এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি ফিজিক্সে 90+ তুলে নিয়ে আসতে পারবা। 4টা চ্যাপ্টার যদি তোমার ভালো মতো পড়া থাকে, ফিজিক্সে 90+ তুলে নিয়ে আসতে পারবা। এর বাইরে ইনশাআল্লাহ কোনো কিছু লাগবে না। সো অ্যানালাইসিস থেকে আমরা যেটা দেখতেছি যে আমাদের এই 5টা চ্যাপ্টার যদি ঠিকঠাক মতো শেষ করা থাকে, 5টা চ্যাপ্টার যদি ঠিকঠাক মতো শেষ করা থাকে, তাইলেই কিন্তু তোমার একেবারে ফুললি নিশ্চিন্তে তুমি পরীক্ষা দিতে যাইতে পারতেছো, অন্য কোনো টেনশন করা লাগবে না, ঠিক আছে? সো আর কি কি টপিকে তোমরা ভিডিও চাও বা আর কি কি টাইপের ভিডিও চাও, গাইডলাইন চাও, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো, অথবা আমাকে ইনবক্সে জানাইতে পারো, পেজের ইনবক্সে জানাইতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সাথে এই শেষ মুহূর্তে থাকার জন্য, চেষ্টা করব একেবারে শেষ সময় পর্যন্ত নিজেদের বেস্ট সাপোর্টটুকু দিয়ে যাওয়ার জন্য। এরপরে যেটা হবে সেটা তোমার হাতে আর হচ্ছে উপরওয়ালার হাতে। এখানে আর আমাদের করণীয় কিছু নাই, আমরা চেষ্টা করার দরকার, আমরা চেষ্টা করে যাইতেছি, বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।